7 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তখনও হাফ সেঞ্চুরির গন্ডি পেরুতে পারেননি ম্যাথিউ শর্ট, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস 41 রানের। তবুও ট্রাভিস হেডের সঙ্গে যখন শিরোপা নির্ধারণী ম্যাচে ওপেনিং করতে নেমেছেন তিনি, তখন চোখে মুখে ঠিকরে পড়েছিল আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস বাউন্ডারির বৃষ্টি হয়ে ঝরেছে 22 গজে। খুব বড় ইনিংস খেলেননি এই ব্যাটার, করেছেন মাত্র 58 রান। তবে যেই মেজাজে রান তুলেছেন সেটাকে খুনে মেজাজ বললেও কম বলা হয়। মাত্র 30 বল মোকাবেলা করেছেন, এর মধ্যে 7টি চারের সঙ্গে 4টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করা 4টিখানি কথা নয়। এই ডানহাতের তাণ্ডবেই প্রত্যাশিত সূচনা পেয়েছিল অস্ট্রেলিয়া। 310 রান লক্ষ্য তাড়া করতে নেমে যেমন ব্যাটিং করতে হতো সেভাবেই করেছেন তিনি। তার কল্যাণে পাওয়ার প্লেতেই 103 রান আসে অজিদের স্কোরবোর্ডে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এটাই যথেষ্ট হয়েছে ক্যাঙ্গারুদের জয়ের জন্য। ওপেনিং জুটির বিদায়ের পর আর কোনো উইকেটের পতন ঘটতে দেননি অধিনায়ক স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ। তাই তো 20.4 ওভারে যখন ম্যাচ থামাতে বাধ্য হন, তখন ডিএলএস এর হিসেবে অনুযায়ী 49 রানে এগিয়ে ছিল তারা। শেষমেশ খেলা আর মাঠে না গড়ানোতে জয়ী ঘোষণা করা হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। এর মধ্য দিয়ে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল তারা। সেই সাথে সমাপ্তি ঘটল দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার রোমাঞ্চকর এক দ্বৈরথের। সিরিজ হারলেও ইংল্যান্ডের তারুণ্য নির্ভর দলটা চেষ্টার কমতি রাখেনি। নিয়মিত অধিনায়ক জশ বাটলারের জায়গায় দায়িত্ব পেয়ে হ্যারি ব্রুক নিজের সেরাটা দিয়েই লড়েছেন। ধারাবাহিক রান করে গেছেন বেন ডাকেট। তাই তো সিরিজ হারলেও প্রাপ্তি আছে অনেক। বিশেষ করে 2-0 পিছিয়ে পড়েও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা, সেটা দীর্ঘদিন অনুপ্রেরণা দিবে ইংলিশদের। রবিউল ইসলাম রনি, খেলা 71।